এই পর্বে আমরা দেখব কিভাবে আপনার পিসিকে আর ইনস্টল করে সেটা সাজিয়ে নিতে হয়। তো প্রথমে চলুন আমরা আর ডাউনলোড করে নিই। আর ডাউনলোড করতে আমাদের যেতে হবে আর প্রজেক্ট ওয়েবসাইটে। সেখানে গিয়ে বাঁদিকে সি রান, এখানে আপনি আপনার পছন্দ মতো একটি মিরর সিলেক্ট করে নিন। সেখান থেকে আপনার অপারেটিং সিস্টেম ডাউনলোড আর ফর উইন্ডোজ, এখানে আপনি বেজ লিঙ্কটাতে ক্লিক করলে আপনি আর ডাউনলোড লিঙ্ক পাবেন। এখানে সেটা ডাউনলোড করে নিই। আগেই বলেছি যে আর এর যে ইন্টারফেস, ডিফল্ট ইন্টারফেস, এটা বেশ সুবিধাজনক না কাজ করার জন্য। এজন্য আমরা আরেকটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইন্টারফেস, যেটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আর স্টুডিও, সেটা আমরা ব্যবহার করব এই কোর্সে। তো আর ইনস্টল করার পরে আপনাকে আর স্টুডিও ইনস্টল করা উচিত। সেটা করতে rstudio.com ওয়েব পেজে আর স্টুডিও ডাউনলোড করে নিন এখান থেকে। এবার চলুন, প্রথমে দুটো ডাউনলোড হয়ে গেলে প্রথমে আমরা আর ইনস্টল করে নিই। ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ প্রেফার করছি। নেক্সট। 32 বিট ফাইলস ইনস্টল করলেই চলবে আমাদের। ডিফল্ট। আর ইনস্টল হয়ে গেলে আপনি একটা শর্টকাট ডেস্কটপে দেখতে পাওয়ার কথা এরকম। এই শর্টকাটে ক্লিক করলে আপনি আর ওপেন করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আর কনসোল ওপেন হয়েছে। এই কনসোলে আপনি যে কোনো নাম্বার যোগ করা বা বিয়োগ করে এটা টেস্ট করে দেখতে পারেন যে আসলে আপনার আর কাজ করছে কিনা। এবং এখান থেকে বের হতে আপনাকে কিউ দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলে, এন্টার দিলে আপনি বের হতে পারবেন। তো আমি এখন কোনো ওয়ার্কস্পেস ইমেজ সেভ করতে চাচ্ছি না, তো আমি এটা নো সিলেক্ট করছি। তো এবার চলুন আমরা আর স্টুডিও, যেটা আমি রেকমেন্ড করি যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটাকে, সেটা ইনস্টল করে ফেলি। আর স্টুডিও ওপেন করে দেখি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর যে কনসোলটা, সেই কনসোলটা আমি এখানে পাচ্ছি। এখানে ওই আগের মতোই আপনি যে কোনো নাম্বার যোগ বিয়োগ করলে এটা আপনি রেজাল্ট এখানে দেখতে পাবেন।
তো মোটামুটি এই হলো আপনার বেসিক যে আর ইনস্টল, সেটা উইন্ডোজ এনভায়রনমেন্টে আপনারা কিভাবে করবেন সেটার একটা ডেমনস্ট্রেশন। তো আমাদের বাকি কাজ এই কোর্সে আমি লিনাক্স এনভায়রনমেন্টে করে দেখাবো। তো এখানে লক্ষণীয় যে এই লিনাক্স এনভায়রনমেন্টে আর স্টুডিওতে কাজ করা এবং উইন্ডোজ এনভায়রনমেন্টে আর স্টুডিওতে কাজ করা, এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। অতএব কোর্সে অংশগ্রহণকারীরা কোনো সমস্যার সম্মুখীন হবে না বলেই আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ। এখন চলুন দেখি কিভাবে উবুন্টুতে আর ইনস্টল করা যায়।